আমি ফায়ার ফাইটার হান্নানের ওয়াইফ। আমার হাজবেন্ড কালকে হেড অফিসে গেছিল, যাওয়ার পর থেকে ও নিখোঁজ, ওরে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাদের আন্দোলনের একটা প্রোগ্রাম ছিল, ডিজি অবৈধভাবে 2 বছর ছিল, তারপরে 1 বছরের জন্য আবার উনি থাকে, 1 বছর আবার উনি দুর্নীতি করছে, 200 কোটি টাকা দুর্নীতি করে উনি আবার থাকতে চাইতেছে। ঠিক আছে, এখন হান্নান কেন এটার বিরোধিতা করছে, এজন্য ওরে ডিবি অফিসে বলছে নিয়ে আসছে। আমার কালকে রাত্রে 11টার দিকে হান্নানের নাম্বার থেকে ফোন আসছে, উনি বলছে যে এই আমার ডিবি অফিসে নিয়ে আসছে, আর তুমি এসে আমারে কালকে 11টা-12টার দিকে এসে নিয়ে যাও। আমি আজকে এখানে আসছি, এখানে ওরা বলতেছে যে না, ওরা কেউ আনে নেই। ঠিক আছে, এখন আপনাদের মাধ্যমে আমি সবাই জানাইতে চাই। ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি। আমি এই মহাপরিচালকের পদত্যাগ দাবি করছি। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে। আপনারাই বলেন আমি আর কি করবো। পরে গুম করা হয়েছে, ও কেন অন্যায় বিরুদ্ধে দাঁড়াইছে এই জন্য গুম করা হয়েছে। এখন ও ডিজি বলছে যে তোমাকে একবার সাসপেন্ড করছে, আবার চাকরি থেকে ডিসমিস করা হয়েছে। এখন উনি ফোন দিছে, বলছে যে তুমি হেড অফিসে আসো। এখন উনি বলছে যে তুমি আসো, আসার পরে একটা আবেদন দাও, আবেদন দেওয়ার পরে আমি তোমার চাকরি আবার পূর্ণ বহাল করব। ঠিক আছে, এখন পূর্ণ বহালের কথা বললে আইনা, এখন হেড অফিস থেকে যখন বেরোইছে, বেরোয়ার পরে মনে করেন ওরা ডিবির পরিচয় দিয়া ওরা বলছে এই জায়গা নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমি এখানে আসার পরে এখন আমি আমার হাজবেন্ডের কোনো খোঁজ আমরা পাইতেছি না। আপনি কি এখানে কথা বলেছিলেন ডিবির সাথে? হ্যাঁ, কি বলেছে? উনি বলছে যে এখানে কেউ আসে নাই। কালকে রাতে ডিবি মানে ডিবি পরিচয়? হ্যাঁ, ডিবি পরিচয়। মানে আপনি মানে এসে দেখেন ডিবিতে নেই? না, এখানে নাই। মানে এটা কি ডিবির উচ্চতর কোনো কর্তৃপক্ষ বলছে না গেট থেকে বলছে? না, গেট থেকে না। আমার হাজবেন্ড কালকে ওনার নাম্বার থেকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে এই বলছে যে তুমি আমাকে ডিবি নিয়ে আসছে, তুমি কালকে 11টা-12টার দিকে আসো, আইসা আমাকে নিয়ে যাও। তখন উনি কি ডিবি কার্যালয় থেকেই ফোন দিচ্ছে নাকি? হ্যাঁ, বলছে যে আমি এখানে আসি, তুমি কালকে আসো, আইসা আমাকে নিয়ে যাও। এখানে আসার পরে এখন বলতেছে যে না, ওরা আনে নাই। আপনি তো জানেন না ও ডিবির কাছে নাকি কার কাছে, এটা বলেন। আমি তো জানি না। এখন আমি তো কোনো কিছুই জানি না। এখন আমার এখানে আসার পরে দেখতেছি যে ওনাকে তুলে আনছিল কোন জায়গা থেকে? ও হেড অফিস থেকে বেরোয়েছে, পুলিশ থেকে বেরোয়েছে। বেরোয়ার পরে ওরে আর কোনো খোঁজ পাচ্ছি না। আমি নাম্বারে ফোন দিচ্ছি, কিন্তু মোবাইল বন্ধ। তারপরে 11টার দিকে আমার নাম্বারে একটা ফোন আসে আমার হাজবেন্ডের নাম্বার থেকে। তারপরে ও বললো যে আমাকে ডিবি নিয়ে আসছে, তুমি কালকে এসে আমাকে নিয়ে যাও, এতটুকুই। তারপরে না, এখন চিঠি পর্যায়ে যাই না, তুমি যাবো। হ্যাঁ, ডিবি থেকে আশ্বাস দিচ্ছে কি আপনাকে? না, কোনো আশ্বাসই দেয় না। ওরা বলতেছে না এখানে ডিবি 5 তারিখের পর থেকে ওরা কোনো কার্যক্রম করতেছে না। হ্যাঁ, ওরা ধরে আনা টানা এগুলো কোনো কিছু কার্যক্রম করতেছে না। আর আমি এখানে এসে কোনো ইয়াও পাচ্ছি না। অলরেডি 12টা বাজে গেছে। এখন কি আপনি সন্তান চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই সন্তান চাচ্ছি, আর আমার মহাপরিচালকের পদত্যাগ দাবি করছি। এখন উনি স্বামীর চাকরি ফেরত চান? হ্যাঁ, অবশ্যই ওনার চাকরি ফেরত চাই। উনি 2 বছরের কন্ট্রাক্টে আসছে, উনি আরো 1 বছর বাড়ায় উনি 200 কোটি টাকা দুর্নীতি করছে। দুর্নীতির কথা আমার হাজবেন্ড কেন বলছে, এই জন্য আমার হাজবেন্ডকে গুম করে দিচ্ছে। আমার হাজবেন্ড হচ্ছে ফায়ার ফাইটার হান্নান। নামটা? ফায়ার ফাইটার আব্দুল হান্নান। আপনার কি হয়েছে?